অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। বিষয় পরিবেশ ও বিজ্ঞান। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথমে তোমরা পাবে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। একটি জলবাহিত রোগের নাম লেখো। কলেরা। ফাইলোরিয়া বা গোদ রোগের বাহককে স্ত্রী এডিস মশা। রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয় এইডস। একটি প্রাকৃতিক তড়িৎকোষ হলো বজ্রপাত। বজ্রপাত কখন বেশি হয়? গ্রীষ্মকালে। ইলেকট্রন কণার আধান কত? ঋণাত্মক। 1 ক্যালোরি সমান 4.2 জুল। গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে নিষ্কাশন করা সম্ভব নয় সোডিয়াম। মরিচের সংকেত হলো Fe2O3N আর H2O। নেক্সট পর্বে তোমরা পাবে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার হয় পটাশিয়াম সায়ানাইড। তাপমুচি বিক্রিয়ার উদাহরণ হলো কয়লার দহন। তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি। জারণ বিজারণ প্রক্রিয়া একটি উদাহরণ হলো লোহায় মরচে পড়া। ডাল জাতীয় গাছের মূলে যে ব্যাকটেরিয়া থাকে তাকে বলে রাইবোজোম। কোন মেশিনের সাহায্যে ফসল তোলা ও ঝাড়াই হয়? হারভেস্টার। ডেঙ্গু রোগের জীবাণু হলো ফ্লাভিভাইরাস। আম ও ধানের গাছের বৃদ্ধিতে ব্যবহার করা হয় ইউরিয়া। তোমরা নেক্সট পর্বে পাবে একটি আম্লিক অক্সাইড হলো CO2। একটি তরল অধাতু হলো ব্রোমিন। একটি তাপের সুপরিবাহী অধাতু হলো গ্রাফাইট। একটি সমযোজী যৌগ হলো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি তন্তু ফসল হলো পাট। ধানীপনা পালন হয় আতর পুকুরে। কালাজ্বরের বাহক হলো বেলে মাছি। সমুদ্রবায়ুর প্রাবল্য বৃদ্ধি পায় সন্ধেবেলা। চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। নেক্সট পর্বে তোমরা আছে হেপাটাইটিস হলো একটি ভাইরাস ঘটিত রোগ। যক্ষ্মা একটি ব্যাকটেরিয়া। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় পলিফেনল। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। পারদের হিমাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস। লোহায় মরচে পড়া একটি রাসায়নিক প্রক্রিয়া। একটি মাইনর কার্প হলো বাটা মাছ। ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। 1 ক্যালোরি কাকে বলে? নেক্সট আছে ইউরিয়ার সংকেত লেখো। তড়িৎ সুপরিবাহী অধাতু নাম কি? বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর ও বস্তুর আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে? 0 ডিগ্রি সি উষ্ণতায় বরফ ও 0 ডিগ্রি সি উষ্ণতায় জল কার তাপের পরিমাণ বেশি? 1 নম্বরের প্রশ্নের জন্য তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুবই ভালো করে পড়বে। আমি অনেক বেছে অনেক খুঁজে এই সমস্ত প্রশ্নগুলো বের করেছি, একটাও প্রশ্ন মিস করবে না। নেক্সট আছে প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কার্প কাকে বলে? উদাহরণ দাও। ফিউজ তারের উপাদান কি? ক্যাথোড ও অ্যানোড কাকে বলে? মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? অনুঘটক কাকে বলে? কয় প্রকার ও কী কী? জৈব সারের গুণাবলী লেখো। হিউমাস কি? খারিফ শস্য কাকে বলে? আইসোটোপ ও তড়িৎ লেপন কাকে বলে? জারণ ক্রিয়া ও বিজারণ ক্রিয়া কী বা বলতে কী বোঝো? তো তোমাদের 2 নম্বরের প্রথম পর্ব মানে প্রথম পেজ থেকে তোমরা এইগুলো পেয়ে যাবে। খুবই ভালো করে তোমরা এগুলো করবে। নেক্সট তোমরা পর্বে পেয়ে যাচ্ছ চায়ের 2টি গুণাগুণ লেখো। এটা তোমরা লং প্রশ্নও পেয়ে যেতে পারো। গ্যালভানাইজেশন কাকে বলে? এগ্রিকালচার কাকে বলে? একটি মেজর কার্পের উদাহরণ দাও। একটি নন সিটার মুরগির নাম লেখো। এগুলো তোমরা ভালো করে করবে। জৈব সারের তুলনায় অজৈব সার বেশি ভালো। এটা উল্টে যাবে। অজৈব সারের তুলনায় জৈব সার বেশি ভালো হয় কেন? বজ্রপাতের সময় কি কি সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত? নেক্সট আছে প্রতিটি প্রশ্নের মান 3। তোমাদের 3 নম্বরের সবথেকে বেশি প্রশ্ন থাকবে বড় প্রশ্নে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জৈব সারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট আছে একটি রেখাচিত্রের সাহায্যে মৌমাছির জীবনচক্রটি দেখাও। HIV সংক্রমণ কিভাবে ঘটে? এর ফলে কি কি হয়? রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? এর ব্যবহার লেখো।
ধাতু ও অধাতু মধ্যে পার্থক্য কী? ম্যালেরিয়া রোগের লক্ষণ ও কলেরা রোগের জন্য কী দায়ী? একটি জলবাহিত রোগের নাম লেখো। নেক্সট আছে হিমমিশ্রণ কী? মধুর পুষ্টিগুণ সম্পর্কে ব্যাখ্যা করো। তোমরা 3 নম্বরের জন্য তোমাদের এই সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো ভালো করে অবশ্যই দেখে রাখবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর এরকম ইন্টারেস্টিং আর পড়াশোনার ভিডিও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।